সবচেয়ে রাগী সাপের সম্পর্কে যে ধারণা প্রচলিত রয়েছে তা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, কারণ এই সাপগুলো বিষাক্ত হলেও এটি সাধারণত মানুষের জন্য খুবই বিপজ্জনক নয়। খুব রাগী বা আক্রমণাত্মক কিন্তু নির্বিষ সাপ বলতে বিশেষ পরিচিত জলডোরা সাপ। এই আক্রমণাত্মক সাপের বিষ যে একেবারেই নেই তা কিন্তু নয়, বরং তার বিষ মানুষ বা বড় কোনো প্রাণীর জন্য মারাত্মক নয়। নির্বিষ তবে খুবই আক্রমণাত্মক জলডোরা সাপের বিশেষ সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া একটি বিশেষ ধরনের সাপ জলডোরা সাপ, যা সাধারণত তার রাগী মনোভাবের জন্য পরিচিত। জলডোরা সাপের বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ক্যারুলিয়াস, যা বাঙ্গারাস প্রজাতির একটি সাপ। এই সাপের শরীরের রং সাধারণত নীল, হলুদ এবং কিছুটা কালো আঁচড়া থাকে। যদিও এটি বিষাক্ত, তবে এর বিষ মানুষের জন্য খুবই ক্ষতিকর নয় এবং মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত কম। তবে প্রাথমিকভাবে এরা মানুষের দিকে তেমন আগ্রাসী হয় না। জলডোরা সাপ সাধারণত শান্ত প্রকৃতির হলেও বিপদের সম্মুখীন হলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে। সাধারণত ছোট পাখি, ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণীর শিকার করে থাকে এই সাপ। তার বাইট বা কামড় সাধারণত খুব গভীর হয় না, কিন্তু তা শিকার ধরার সময় খুব তীক্ষ্ণ হয়। জলডোরা সাপ সাধারণত রাতে সক্রিয় থাকে এবং দিনে শিকার বা কোনো হুমকি এড়াতে গর্তে বা গাছের নিচে আশ্রয় নেয়। তার শরীরের রং এবং দ্রুত গতির কারণে অনেক প্রাণী এটিকে ভয় পেয়ে থাকে। বর্ষাকাল হলো জলডোরা সাপের প্রজননের সময়। এটি ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। সাধারণত একটি ডিমের পাত্রে 12 থেকে 15টি ডিম থাকে, যা থেকে বাচ্চা বের হয়। বাচ্চারা জন্মের পর থেকেই স্বাধীন জীবন শুরু করে। জলডোরা সাপের বিষ নিউরোটক্সিন সমৃদ্ধ বিষের ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, প্যারালাইসিস এবং কখনো কখনো মৃত্যুও ঘটতে পারে। তবে জলডোরা সাপের বিষ মানুষের জন্য খুবই মারাত্মক নয়, কিন্তু এটি যদি গভীরভাবে কামড়ে দেয় তবে সঠিক চিকিৎসা না নিলে সমস্যা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে জলডোরা সাপের বিষ অত্যন্ত বিপজ্জনক হতে পারে যদি শিকার বা অন্যান্য ছোট প্রাণীদের ক্ষেত্রে শিকার করার জন্য ব্যবহৃত হয়। জলডোরা সাপ প্রকৃতপক্ষে রাগী, তবে নির্বিষ নয় এবং এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। তাই আমাদের উচিত সাপটির প্রতি কোনো আক্রমণাত্মক মনোভাব না দেখানো। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।